সম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, হযরত মাওলানা নাসিরউদ্দিন নাইশ সাহেব যুবকদের উপরে যদিও সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উনি একেবারেই ইসলাম এবং রাষ্ট্র, যুবকদের ভূমিকা কি, উভয় দিকটাই সুন্দর মতো তুলে ধরছেন। আর কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দেবেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নাম্বারই আল্লাহ বলছেন ওই যুবক যার যৌবনটা আমার মাওলার ইবাদতে কাটায় যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মজলিসে নিজের 3টা পছন্দনীয় জিনিসের কথা ব্যক্ত করেছেন। আমার কাছে তোমাদের দুনিয়ার মধ্য থেকে 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। তিনি ব্যক্ত করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনিও বললেন দুনিয়ার মধ্য থেকে আমার কাছেও 3টা জিনিস প্রিয়। তিনি পছন্দিদা 3টা জিনিস বলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন। তিনিও বললেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। তিনি বক্তব্য শেষ করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। তিনিও বললেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। তিনিও বক্তব্য শেষ করে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। তিনিও বললেন আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আপসের মধ্যে কথাবার্তা চলতেছে, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। তিনি বললেন ইয়া নবী আল্লাহ, আপনাদের কথাবার্তা তো আল্লাহ পাক শুনতেছেন, প্রত্যেকের পছন্দনীয় জিনিস ব্যক্ত করছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা জিনিস প্রিয় আপনাদের কাছে শোনাবার জন্য আমাকে পাঠাইছেন। আর আমার তরফ থেকে আমি 3টা জিনিস প্রিয় আপনাদের কাছে শোনাবো। শেষ পর্যন্ত আল্লাহর কাছে 3টা জিনিস প্রিয়। এর মধ্যে 1 নাম্বার প্রিয় জিনিস হলো যে যেই যুবক তার যৌবন মাওলার ইবাদতে কাটায়া দেয়, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বাজলুল ইস্তিতা মানে যৌবন তার আল্লাহর ইবাদতে কাটায়া দেওয়া, দ্বীনের পথে কাটায়া দেওয়া। যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যুবকরা সবচেয়ে দামি। আসলে যুবকরাই তো কাজ করে, এর আগেও না, এর পরেও না, এর আগেও না, এর পরেও না। যুবকদের আগে ছাত্র জীবন, সে তো মুখাফিকি, ওস্তাদের কাছে মুখাফিকি, বাবার কাছে মুখাফিকি, মার কাছে মুখাফিকি, পরীক্ষার কাছে মুখাফিকি, পড়াশোনার কাছে মুখাফিকি। ছাত্র ইচ্ছা করলে কোথাও যেতে পারে? এটা পরীক্ষা কালকে ইচ্ছা করলে যেতে পারবে? পকেট তো খালি। ইচ্ছা করলে যেতে পারবে? অনুমতি আছে? ওস্তাদের অনুমতি নেই, বাবার অনুমতি নেই, জেব খালি, কিচ্ছু করার নেই। বেচারা বাইন্ডিংসের মধ্যে। কি কথা ঠিক না? রিটায়ার্ড করছেন, এখন তো আপনি ছেলের কাছে মুখাফিকি। আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট ছেলের নামে চলে গেছে, আপনার তো চাকরির অবস্থা শেষ, কামাই তো ছেলে করে। আপনার তো ব্যবসা বাণিজ্য সব লিজ দিয়ে দিচ্ছেন বাচ্চার কাছে, এখন তোরা দেখ আমি আর পারছি না, বহুত করছি। কথাটা বুঝাতে পারি না? কাজ করার মন আছে কিন্তু শরীর নেই, মাজা নাড়াতে পারি না, পেটের মধ্যে ব্যথা, ব্লাড প্রেশার বাড়ছে, আবার ডায়াবেটিসের অবস্থা কেরাসিন, হার্ট ডিজিজ দেখা গেছে, আবার হাঁটুর মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। এ তো আর এক জ্বালার মধ্যে ভুলে গেছে। তাহলে দেখা গেল যৌবনদের আগের অবস্থা কেরাসিন, পরের অবস্থা খারাপ।
কাজ করার বয়স তো যুবক, এরা হলো স্বাধীন। স্বাধীন শব্দের অর্থ কি? সহযোগ অধীন, তাকে বলা হয় স্বাধীন। এরা নিজের অধীনে আছে। ছাত্রও নিজের অধীনে নেই, মুরব্বীরাও নিজের অধীনে নেই। কি কথা বুঝাতে পারি? তা যে ব্যক্তি নিজের অধীনে, তো কাজ তো সেই করতে পারে, যে নিজের অধীনেই নাই সে কাজ করবে কিভাবে? এই যৌক্তিকতার কারণেই যুবকরা আসলে সব জায়গায় কাজের লোক। ওরা কর্মদক্ষ, ওরা কর্ম করে, ওরা করতে পারে, গড়াতে পারে। ওরা গড়তে পারে, গড়াতে পারে, নিজেও গড়তে পারে, আর একজন দ্বারা গড়াতে পারে। ওরাই তামির করতে পারে, ওরা নতুন জিনিস সৃষ্টি করতে পারে, ওরা পথকে পরিবর্তন করতে পারে, ওরা সমাজ বিপ্লব করতে পারে। ওদের মধ্যে সেই স্পৃহা আল্লাহ পাক দান করছে। এর জন্য যে মেটাল যার দ্বারা কাজ করবেন, সেই মেটাল যদি আপনার ভালোই না হয়, তার দ্বারা কাজ করবেন কিভাবে বলেন? কাজেই যুবক হলো দেশ গড়ার মেটাল। এরা যদি খারাপ হয়ে যায়, তা তো মদ বাড়তে থাকবে, ইয়াবা বাড়তে থাকবে, চুরি বাড়তে থাকবে, খুন বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, টেন্ডারবাজ বাড়তে থাকবে। ঠিক না? আর এই যুবকরা যদি ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যাবে, কোনো গ্যাঞ্জাম নেই। শুধু তাই নয়, আল্লাহর কাছে যুবকরা প্রিয় হওয়ার আর একটা বড় দলিল হলোই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওমরাইনের মধ্য থেকে এক ওমরের জন্য হেদায়েতের দোয়া করছিলেন। মাওলা, হে 2 ওমরের মধ্য থেকে এক ওমরের দ্বারা তুমি ইসলামকে তাঈদ করো, সাহায্য করো, শক্তিশালী করো। এর মধ্যে ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল হিশাম, আবু জাহেলের নাম ওমর ইবনুল হিশাম, আর ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া ওমরকে কবুল করে নাই, কিন্তু জুয়ান ওমরকে কবুল করে ফেলেছে। ঠিক না? দেখেন, আরো দলিল নেন। বুড়ারা তো দিনের বিরোধিতা করছে, দিনও কবুল করতে পারে নাই, কিন্তু জুয়ানদেরকে ধরে রাখতে পারে নাই বুড়ারা। আবু তালেব ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেনি, কিন্তু তার ছেলেকে কিন্তু কুফুরের অবস্থায় রাখতে পারে নাই, সেই দিনকে কবুল করছে। খালিদ বিন ওলিদ কিন্তু দিন নিয়ে যেতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক খালিদকে সাইফুল্লাহ বানায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেল তো মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওর জীবন বিসর্জন দিয়ে দিছে, কিন্তু ইকরামাকে আবু জেহেল ধরে রাখতে পারে নাই, সে তো দিন কবুল করে বলাইছে। আপনি কি দেখেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রইসুল মুনাফিক, ও কিন্তু ইসলামের বড় দুশমন ছিল, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ তাকে কিন্তু ঠেকাইতে পারে নাই, সে কিন্তু দিন ঠিকই কবুল করে ফেলছে। আমি কি বললাম? যুবক বড় বড় কাফেরদের কয়েকটা উদাহরণ দিলাম। বড় বড় কাফেররা তো ইসলামের বিরুদ্ধে জীবন বা শত্রুতা করে ওই অবস্থায় চলে গেছে, কিন্তু তাদের জুয়ানদেরকে কিন্তু কাফেররা কুফরি করাতে পারে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দিয়েছে। আজকেও দেখেছেন চরমোনায়ের মুজাহিদদের মধ্যে এখন কিন্তু যুবকদের সংখ্যা বেশি। বুঝেন নাই? কারণটা কি বলতে পারেন? অনেকের গবেষণা নেই। যুবকদের জেহেনটাও যুবক থাকে। আপনি কি ভাবতেছেন যুবকদের চক্ষু যুবক, জুয়ান, কান জুয়ান, জবান জুয়ান, হাত জুয়ান, তাদের ব্রেনটাও জুয়ান, তাদের মেধাটাও কি যেরকম এই হাত সব কিছু গ্রহণ করতে পারে, পরিবর্তন করতে পারে, চক্ষু আমাকে পরিবর্তন করতে পারে, আমার শরীর দিয়ে আমি অনেক কিছু ঘটাতে পারি, কিছু গ্রহণ করতে পারি, কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমি যদি ব্যাকা হয়ে যায়, কি গ্রহণ করবো মাথার মধ্যে, কি ত্যাগ করবো বলেন তো? এটা পারবো না। এর জন্য যুবকদের যেহেতু মেধাও জুয়ান, এর জন্য তারা নতুন জিনিসকে গ্রহণ করতে পারে, কিন্তু মুরব্বীরা যদি কোনো একটা জিনিস তাদের অন্তরে গেঁথে যায়, সেটা কিন্তু পরিবর্তন করতে পারে না, এটা পরিবর্তন করতে পারে না। কারণ মনে রাখতে হবে তাদের দিমাগটা পুরান হয়ে গেছে, তাদের দিমাগটা, এই জন্য নতুন কোনো জিনিস তাদের দিমাগে ধরে না, দিমাগ কবুল করতে চায় না।
এই জন্য দেখবেন কোনো আল্লাহ না করুক, কোনো মুরব্বী যদি আল্লাহ না করুক জুয়ান বয়সী হেদায়েতের মধুপান না করে, তা বুড়া বয়সে কিন্তু পুরোপুরি ভালো হইতে চায় না, কেমন জানি সব আচরণ ভালো হইতেই চায় না, একটু কেমন জানি থাকতেই চায়। কিন্তু হ্যাঁ, যেই মুরব্বী জুয়ান, এর জন্য দেখবেন যদি কোনো একটা, এটা সহজ উদাহরণ তো ভাই, একটা বাঁশ যদি নরম থাকতে যত সোজা করা যায়, সে পাকিয়া গেলে তত কঠিন হয়ে যায়। ঠিক যৌবন থেকে একটা মানুষকে কন্ট্রোল করা যত সহজ হয়ে যায়, কিন্তু বুড়া হয়ে গেলে কিন্তু একটু কঠিন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যেই মুরব্বী ছোটবেলার থেকে আমলের উপরে, জুয়ান থেকে অনেক আগের থেকে আমলের উপরে, তার চরিত্র এত ভালো, তার আমল এত সুন্দর যা চিন্তাও করা যায় না, তার রৌনক বাড়তে থাকে, তার নূর বাড়তে থাকে। কি কথা ঠিক না? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। কাজে যুব আন্দোলন আলহামদুলিল্লাহ নতুন কমিটি